আচ্ছা, রোবোটিক সার্জারিতে অপারেশনটা কে করেন? সার্জন ডাক্তারবাবু অপারেশন করেন নাকি রোবট অপারেশন করে? নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। আমি একজন শল্য চিকিৎসক বা সার্জন। তো রিসেন্ট কিছু বছরে রোবোটিক সার্জারি নিয়ে আলোচনাটা আস্তে আস্তে বাড়ছে। অনেকেই এখন চর্চা করছেন যে রোবোটিক সার্জারি কী বা কী ক্ষেত্রে রোবোটিক সার্জারি করা হয়। তো এই ব্যাপারে অনেকের অনেক মিসকনসেপশন রয়েছে, অনেকের অনেক মিথ রয়েছে। যেমন অনেকেই রোবোটিক সার্জারি কি ঠিক জানেন না বা রোবোটিক সার্জারি কে করেন সেটাও ঠিক জানেন না। তো অনেকে হয়তো ভাবেন যে রোবোটিক সার্জারিতে রোবটই অপারেশনটা করছে। তো সেই জন্য তারা শুরুতেই ভয় পেয়ে যান যে রোবট যদি অপারেশন করায় তাহলে তো বাবা আমি অপারেশন করাবোই না। তো সেই জন্যে আজকে আমরা আলোচনা করব রোবোটিক সার্জারিতে অ্যাকচুয়ালি অপারেশনটা কে করেন। তো ধরুন আপনি কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা যাবেন ফ্লাইটে করে। তো এক্ষেত্রে আপনি যাবেন এরোপ্লেনে। তো এরোপ্লেনটা হলো আপনার যাওয়ার মাধ্যম। কিন্তু এরোপ্লেন নিজেকে চালাচ্ছে না। এক্ষেত্রে এরোপ্লেন চালনা করছেন একজন দক্ষ পাইলট। আপনি এরোপ্লেনে চাপছেন, দক্ষ পাইলট এরোপ্লেন পরিচালনা করছেন। আপনি কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছেন। ঠিক একই রকমভাবে রোবোটিক সার্জারিতে অপারেশনের মাধ্যমটি হলো রোবট এবং রোবটকে কন্ট্রোল করেন একজন দক্ষ রোবোটিক সার্জন। তো সঙ্গের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যেমন আমি যে বসে আছি সার্জন কনসোল বা সার্জন কমান্ড সেন্টারে। তো এক্ষেত্রে আমি এখান থেকে বসে রোবটটিকে পরিচালনা করছি। অর্থাৎ কন্ট্রোল পুরোপুরি রয়েছে সার্জনের হাতে। অপারেশনটা সার্জন নিজে কন্ট্রোলে রেখে পুরোটা করছেন। আর অপারেশনটা করার মাধ্যমটা হচ্ছে রোবট। অর্থাৎ রোবটের মাধ্যমে করা হচ্ছে, কিন্তু অপারেশনটা কন্ট্রোল পুরোপুরি রোবোটিক সার্জনের হাতে রয়েছে। তো সুতরাং কেউ যদি আপনাকে বলে থাকে যে রোবটই অপারেশন করছে, ভয় পাবেন না। রোবট হলো অপারেশনের মাধ্যম। অপারেশনটা করছেন একজন রোবোটিক সার্জন। সুতরাং যেহেতু কন্ট্রোল রয়েছে সার্জনের হাতে, সেজন্য এটি সম্পূর্ণরূপে নিরাপদ। আর যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো যে শিলিগুড়িতে এখন রোবোটিক সার্জারি স্টার্ট হয়ে গিয়েছে। আমি যুক্ত আছি ওমেশ সুপার স্পেশালিটি হসপিটালে, যেখানে রেগুলার রোবোটিক সার্জারি করার ফেসিলিটি রয়েছে। তো এই ব্যাপারে যারা জানতে চান আরও, তারা আমাদের সঙ্গে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। বা যদি আরও কিছু জানতে চান এ ব্যাপারে রোবোটিক সার্জারি নিয়ে, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার।